যেহেতু সামনে ঈদ, ঈদের আগে এই কাজটি করুন। আপনাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। কষ্ট করে আপনাদের ঘন্টার পর ঘন্টা কিচেন পরিষ্কার করতে হবে না। আমি এখানে চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে লেবু। আমি 4টি লেবু একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি খোসাসহ ব্লেন্ড করেছি, যার কারণে কিন্তু এখানে খোসাসহ অনেকটা ব্লেন্ড হয়ে গেছে। আর খোসায় কিন্তু অনেক উপকার আছে। খোসাসহ এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তারপরে একটি স্ট্রেনারের সাহায্যে এভাবে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে ভেতরে আর যে নির্যাসগুলো আছে সব বেরিয়ে আসবে। তো এভাবে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। আপনারা এটা যদি দেখেন, আপনাদের কিচেন পরিষ্কার করা কোনো ব্যাপারই হবে না। যতই তেল চিটচিটে আঠালো ময়লা হোক না কেন, সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে। আমি এগুলো এবার ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে এবারে যেটা করব, এখানে আমি দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার। আপনারা যে ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করেন সেটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিব 2 চামচ পরিমাণ, খুব বেশি দেওয়ার দরকার পড়বে না। আমি কিন্তু কিচেনটা পুরোই পরিষ্কার করব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করব সেটা আমি বলে দেবো, দেখতে থাকুন। 2 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়েই কিন্তু পুরো কিচেনটা পরিষ্কার হয়ে যাবে। আপনি এটা দিয়ে মশলার কৌটো থেকে শুরু করে কিচেনে যে প্লাস্টিকের জালিগুলো থাকে, প্লাস্টিকের ঢাকনাগুলো থাকে, সব কিন্তু ক্লিন করতে পারবেন। অলরেডি কিন্তু আমার চুলাটা জ্বলছে, পানিটা কিন্তু গরম করে নিতে হবে, বেশ খানিক গরম করে নিতে হবে। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 টেবিল চামচ মতো। বেকিং সোডা দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই জিনিসটা আপনারা স্টেপ বাই স্টেপ পরিষ্কার করবেন। প্রথমে যেটা পরিষ্কার করবেন, প্রথমে পরিষ্কার করে নেবেন কিচেনে যে মশলার কৌটোগুলো থাকে সেগুলো, কেননা এগুলো বেশি চিটচিটে আঠালো হয় না। আপনি একটা কাপড় দিয়ে জাস্ট এটা ভিজিয়ে নিয়ে ওটা মুছে ফেলবেন, দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আপনাদের আলাদা করে কিন্তু আর এটা মাজা ঘষার প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত, আপনার বাসার কিচেনের যে কিচেন টাইলসগুলো আছে, ক্যাবিনেটগুলো আছে, সেগুলো পরিষ্কার করবেন। করার পরে লাস্টে আপনারা এটা দিয়ে কিচেনের যে জানালাটা আছে সেই জানালা পরিষ্কার করবেন। জানালাগুলো দেখা যায় প্রচুর তেল চিটচিটে হয়। এতদিন তো ইফতারি ভাজা হয়েছে, রান্না বান্না হয়েছে, যার কারণে কিন্তু প্রচুর আঠালো তেল চিটচিটে ময়লা হয়েছে। তো আপনি শুধুমাত্র গরম পানি আর এই জিনিসটা যে মিশিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু এইভাবে নেটের ব্যাগ দিয়ে ঘষে নেবেন, দেখবেন কত সহজে পরিষ্কার হয়ে যায়। আপনাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না। আপনি ঘন্টার কাজ কিন্তু অল্প সময়ে করে নিতে পারবেন। তো জাস্ট এই জিনিসটা দিয়ে আমি একটি নেটের ব্যাগ দিয়ে জাস্ট এই গ্রিলগুলো একটুখানি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে আমি একটি ভেজা কাপড় দিয়ে এভাবে মুছে দিচ্ছি। এতটাই পরিষ্কার হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। যাই হোক, এভাবে আমি গ্রিলগুলো তো মুছে নিয়েছি। এবারে জানালার নিচের অংশটা এভাবে মুছে দিচ্ছি। আর দেখুন, জানালার সাইডে যে ময়লাগুলো হয়েছে প্যানেলের ভিতরে, সেই ময়লাগুলো খুবই আঠালো ছিল। তো এই পানিটা দেওয়ার কারণে একেবারে খুব সুন্দরভাবে মোমের মতো উঠে পড়েছে। এবারে আমি আরেকটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে গ্লাসগুলো মুছে নিচ্ছি। সব থেকে বড় কথা, আপনি এই জিনিসটা দিয়ে আপনার কিচেনের সব কিছুই ক্লিন করতে পারবেন। আলাদা আলাদা করে কিছুই পরিষ্কার করতে হবে না। আপনার কিচেনে যেগুলো অল্প ময়লা হয়েছে সেগুলো আগে ক্লিন করে নেবেন। তারপরে সব থেকে বেশি ময়লা যেটা হয় সেটা কিচেন চিমনি এবং জানালা, এগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। আর অবশ্যই টাইলসগুলো পরিষ্কার করার সময় একটা কাপড় এই মিশ্রণে ভিজিয়ে কাপড় দিয়ে জাস্ট মুছে নেবেন, দেখবেন সবই চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো আমি ডিটেলসে দেখালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি মুখেই বলে দিলাম, আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কিচেন পরিষ্কার করতে যতটা কষ্ট হবে তার অর্ধেক কষ্টও হবে না শুধুমাত্র এই জিনিসটাতেই পরিষ্কার করলে। তো আমি কিন্তু অলরেডি এভাবে সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু পরিষ্কার করার আর কিছুই বাকি নেই। এভাবে কিন্তু আমি ক্যাবিনেটগুলো মুছে নিয়েছি। ক্যাবিনেটগুলো কিন্তু আঠালো চিটচিটে হয়েছিল, সেটাও খুব সহজে পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলো অলরেডি মুছে নিয়েছি। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক উপকার পাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যেহেতু সামনে ঈদ, সবাই উপকৃত হবে ভিডিওটি দেখে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।